কালকে জানতে পারলাম দেখি এই চা বাগান যেটা রয়েছে এই চা বাগানে নাকি বাঘ পর্যন্ত দেখতে পাওয়া যায়, এমন নাকি রাতের দিকে বাঘ এমনকি হাতি পর্যন্ত আসে। আর বাঘ নাকি এখানে এত কাছাকাছি যে স্থানীয় লোকেরা রয়েছে তাদের নাকি যে ছাগল আছে গরু আছে সেগুলোও পর্যন্ত নিয়ে চলে যায়। আমাদের যে টোটোওয়ালা ছিলেন কালকে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন গরুমারার আশেপাশে অঞ্চলটা, তিনি সে কথা বলছিলেন, বা এখানে যে কিচেনের স্টাফ রয়েছে তারাও সে কথা বলছিলেন যে এই যে চা বাগান একদম সামনে রয়েছে এইখানে নাকি বাঘ চলে আসতে দেখা গিয়েছে, এমনকি হাতিও নাকি সামনে দিয়ে যায় মাঝে মাঝে। তো শুনে ভীষণই রোমাঞ্চিত লাগছে, ভয়ও লাগছে। অ্যান্ড যাই হোক, আজকে আমাদের ডে টুতে এখন আমরা ব্রেকফাস্ট করিনি, এখন সকাল 9টা বাজে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। 7খানা পয়েন্ট আছে, বিন্দু, ঝালং, মূর্তি আরও আছে এরকম 7টা পয়েন্ট। সেই 7টা পয়েন্টও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর কি কি রয়েছে সেগুলো দেখলাম সেগুলো দেখাবো। অ্যান্ড আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এখানে কালকে দুপুরে লাঞ্চে কী ছিল এবং রাত্রে কী দিয়েছিল আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স কী দিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। লাঞ্চে যেটা ছিল সেটা হচ্ছে ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল, পোস্ত ছিল, মাছের তরকারি ছিল, লেবু ছিল। এটাই হচ্ছে খুব সাদামাটা খাবার দুপুরবেলার লাঞ্চ। আর বিকেলবেলা এরা হচ্ছে একটা ভেজ পকোড়া দিয়েছিল, সঙ্গে দিয়েছিল হচ্ছে চা। অ্যান্ড রাতে হচ্ছে আমরা রুটি মাংস বলেছিলাম, বা আপনি ভাত চাইলে ভাতও খেতে পারেন। এটা ছিল এদের মেনু। এবার আজকে কি হয় সেটা আপনাদেরকে জানাবো, দেখাবো, অ্যান্ড 7টা পয়েন্টও ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। অ্যান্ড সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজকে সবার বাড়িতে অনেক ভালো ভালো রান্নাবান্না হচ্ছে নিশ্চয়ই। তো সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গিরিবাস ভিউ পয়েন্টের সামনে। এখানে জেনারেলি 7টা ভিউ পয়েন্ট আছে। গরুমারার যদি সাইট সিন করা হয় সেই 7টা ভিউ পয়েন্টের মধ্যে একটা ভিউ পয়েন্ট, মানে ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের যেটা, সেটা হচ্ছে গিরিবাস ভিউ পয়েন্ট, যেখানে একদিকে নিচে জলঢাকা নদী আর ওপর দিকে ভুটান দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে কতটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক জানি না, বাট আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, নিচে জলঢাকা নদী, ওপর দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভুটান। এই ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই যে পুরো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, যার নিচে দেখতে পাচ্ছেন জলঢাকা নদী, যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জলঢাকা নদী, আর ওপরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভুটান। তো পাশটা ভুটান, নিচে জলঢাকা নদী, আর জায়গাটার নাম হচ্ছে গিরিবাস ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টে আসলে এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। আর এখানে আশেপাশে হচ্ছে বলতে গেলে একটা চায়ের দোকান রয়েছে, যেখানে মোমো টোমো আপনারা খাবেন, খেতে পারেন, বা অন্য কিছু অর্ডার করে খেতে পারেন। চায়ের দোকান রয়েছে, চাও খেতে পারেন। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা। এখানে ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না, বাট ভীষণ সুন্দর জায়গাটা। আপনারা যারা গরুমারাতে আসবেন এবং সাইট সিন করবে তাদের যে 7টা পয়েন্ট দেখায় জেনারেলি 7টা পয়েন্ট, তার মধ্যে কিন্তু এই গিরিবাস ভিউ পয়েন্টটা থাকে। আর আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা দেখবেন। জায়গাটাতে ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর আসছে না, বাট জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা। ক্যামেরাটা ভীষণ 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 সুন্দর। এবার নেক্সট আমরা যেখানে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখাবো কোথায় গেলাম সেই জায়গাটায়। থাকুন, নেক্সট ভিউ পয়েন্ট আমাদের কী আছে সঙ্গে থাকুন। যেটা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, সেই নেক্সট ভিউ পয়েন্টটা হচ্ছে প্যারেন। যে প্যারেন ভিউ পয়েন্টে হচ্ছে যেটা অনেক কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভুটান, অ্যান্ড জলঢাকা নদীটা অনেক সুন্দর এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটা আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন লাগছে। এই হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখালে দেখা যাচ্ছে এই অংশটা যেটা রয়েছে অপোজিট সাইডে পাহাড় টাইপের, এবং তার অপোজিট সাইডে পুরোটাই হচ্ছে এর আন্ডারে পড়ছে, ভুটানের আন্ডারে পড়ছে। আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে জলঢাকা রিভার। এই যে জলঢাকা নদী আপনারা দেখতে পাচ্ছেন, নদীটা এত সুন্দরভাবে এই যে গেছে এই ভিউ পয়েন্ট থেকে, যেটাকে প্যারেন ভিউ পয়েন্ট বলছে জেনারেলি। জায়গাটা ভীষণই সুন্দর, তবে একটু রোদ আছে তার জন্য একটু কষ্ট হচ্ছে হালকা সামান্য হলেও। আপনারা যদি দুপুরের পর আসেন সেক্ষেত্রে কিন্তু কষ্টটা অনেকটা কম হবে। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, যেটা হয়তো ক্যামেরাতে ওটা বোঝানো যাচ্ছে না, আর কতটা এতে আসছে বলতে পারছি না। এই যে জলঢাকা নদী যেটা, সেটা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে আবার আপনাদের সাথে আবার দেখা হবে, এবং দেখাবো যে আমরা সেখানে বেসিক্যালি কী দেখতে পেলাম সেটা নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সঙ্গে থাকবে। ভিডিওটা কতটা সুন্দর আসছে জানি না, বাট জায়গাটা ভীষণ 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 সুন্দর জায়গা। প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজের থেকে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে বিন্দু যে ভিউ পয়েন্ট রয়েছে সেই বিন্দু ভিউ পয়েন্টে আসলে একটা জায়গা। এটা ভিউ পয়েন্টটা নয়,
সেই ভিউ পয়েন্টে আসলে এই জায়গাটা কিন্তু পড়ছে বেসিক্যালি রাস্তায়। এখন যে ভিউ পয়েন্টে আছে সেই ভিউ পয়েন্টটা হচ্ছে বিন্দু ভিউ পয়েন্ট। এখানে খুব সুন্দর একটা ফলস দেখতে পাওয়া যাচ্ছে। ফলস মানে ভীষণ সুন্দর একটা দৃশ্য, সেটা আপনারা দেখুন। এই যে আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে, পিছনের ওটা হচ্ছে ড্যাম, আর এখান থেকে যে জলটা রয়েছে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বলা হয় হচ্ছে বিন্দু ভিউ পয়েন্ট। আর আরেকটা জিনিস আপনাদের যে ফার্স্ট ভিউ পয়েন্টে যেটা বলেছিলাম ওটাই হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট, যেটাকে গিরিবাস পয়েন্ট বলেছিলাম, ওটাই হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট। আর এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে জলের দেখা যাচ্ছে, পিছনে ড্যাম রয়েছে, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি বিন্দু ভিউ। ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি বিন্দু ভিউ পয়েন্টটা। জলের আওয়াজটা এত সুন্দর আর জলটা এত পরিষ্কার, আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরায় জানি না, বাট জলের আওয়াজটা ভীষণ ভীষণ জোরে অ্যান্ড খুব পরিষ্কার জল, ক্লিন জল, ভীষণ সুন্দর কিন্তু। আর জলটা কিন্তু খুব ঠান্ডাও। এটা হচ্ছে বেসিক্যালি সেই ড্যামটা বিন্দু, যেখানে এসে আমরা দেখে পয়েন্টে ভিউ পয়েন্টে যেখানে যে ড্যামটা দেখতে আসা, এটা হচ্ছে সেই ড্যামের একদম কাছের অংশটা। হোটেল অ্যাপেল স্টোন এটা, এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। এটা হোটেল থেকে সাইডের ভিউটা কিন্তু খুবই মনোরম, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর একটা ওয়েদারটাও খুব মনোরম সুন্দর ওয়েদার ছিল। আর দুপুরে এটা হচ্ছে একটা ভেজ থালি। এই ভেজ থালির সঙ্গে আমরা কিন্তু রুই মাছ নিয়েছিলাম, আমরা চিকেন কিংবা ডিম নিতে পারেন। লাঞ্চের পরে আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে রকি আইল্যান্ড। যে রকি আইল্যান্ডে বেশি কিছু না, এখানে একটা ব্রিজ আছে আর তার তলায় একটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি হাঁটছি জলের নিচে, এরকম একটা ফলস টাইপের রয়েছে, এটাই হচ্ছে রকি আইল্যান্ড। বাকি জিনিসটা আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরাতে দেখালে ব্যাপারটা এরকম দেখাচ্ছে, অনেকটা প্রচুর জলের আওয়াজ রয়েছে, আর জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এবং এই জলের উপর দিয়ে হাঁটছি। এই যে এই ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট ভিউ পয়েন্টে আমরা গেছিলাম সেটা হচ্ছে সুলতানিগোলা হ্যাঙ্গিং ব্রিজ, এটা হচ্ছে সেটাই। এখন সন্ধে হয়ে গেছে, বিকেল হয়ে গেছে প্রায়। আর শান্তানিকোলা যে হ্যাঙ্গিং ব্রিজটা ছিল সেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখে এলাম, আর আপনাদেরকে তার ভিডিওটাও দেখিয়েছি। এখন আমরা মূলত আপনাদের গাড়িটা যেখানে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা আছে, আপনাদেরকে হেঁটে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ দেখতে আসতে হবে। নাহলে আপনারা ট্যাক্সি করতে পারেন, সেক্ষেত্রে 300 টাকা করে নেবে। নাহলে হেঁটে আসলে 1 কিলোমিটার, এমন কিছু দূর নয়। সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, উঁচু নিচু পাহাড়, তেমন কোনো উঁচু নয়, তো খুব সুন্দর লাগবে। আসুন ঘুরে যান পুরো জঙ্গলের মধ্যে। এখন বিকেল হয়ে গেছে, তো গরম টরম নেই, খুব সুন্দর লাগছে। আপনাদেরকে জঙ্গলের রাস্তাটা একটু দেখিয়ে দেবো। পিছনে হচ্ছে এই হচ্ছে জঙ্গলের রাস্তাটা, তো দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। সেই সরু রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যাবেন, মূলত খুব রোমাঞ্চকর লাগবে, ভালো লাগবে। তো হেঁটে আসতেই সবাইকে বলবো, গাড়ি যদি আসেন সেক্ষেত্রে কিন্তু 300 টাকা করে ট্যাক্সি ফেয়ার লাগবে। গরুমারা সাইট সিন আমাদের এখানেই শেষ হয়, এরপর আমরা গাড়ি করে আমাদের রিসর্টের উদ্দেশ্যে কিন্তু রওনা দিই।